ইভেন্টের মধ্যে এসে কিরকম লাগছে, তুমি কি বলবো? ইভেন্টের মধ্যে এসে কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে, এই নিয়ে সেকেন্ড টাইম খুব মজা করছি। আগেও এসেছি, আর বসন্ত উৎসব, হোলি, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকেই, সবাই আনন্দ করছি, হ্যাভ ফান। তো মোটামুটি আজকে কতক্ষণ থাকছো এখানে? আজকে আরো 3-4 আওয়ার্স যাচ্ছি। মোটামুটি হ্যাঁ, থাকছো এখানে? মোটামুটি আছি এখনো, ইভিনিং পর্যন্ত আছি। মোটামুটি যে কথাবার্তা হলো আমাদের, তোমায় দেখালাম এখানে সবাইকে, আর বাইরে যা সাউন্ড হচ্ছে ভাই, সাউন্ডের জন্য মাইকে নিতে হলো এখানে আমাকে হেডফোনে। গাইস, ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল খুশ ব্লগস। তো আজ সকালে একদম শুরুয়াত হচ্ছে, সকাল 9:30-10টার মতো বাজে এখন। আর এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো তোমাদের সামনে চলে এলাম হাজি। আর এখন সকালে ফার্স্ট কাজ হচ্ছে ব্লগটা এডিট করে তোমাদের সামনে পোস্ট করা। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরোবো, বাসে করে যাবো, এই যাবো হচ্ছে প্ল্যানেট, কিছু কাজ আছে, তার সাথে অফিসেও যাবো একবার, গিয়ে কাজ মেটাবো। তো চলো এই দেখে নাও, তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে অলরেডি আমার ব্লগ রেন্ডার চলছে এখানে প্রিমিয়ার প্রোতে। আমি প্রিমিয়ার প্রোতে কাজ করি এখন। তো প্রিমিয়ার প্রোতে অলরেডি ব্লগ এডিট চলছে, আর তোমরা দেখতে থাকো, নতুন ব্লগ এসে যাবে আজকের ব্লগ। আর অলরেডি আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কী হতে পারে, কী হতে চলেছে। সো এখন টাইমটা হচ্ছে দেখো 2:30, আর এখন চলে এলাম হচ্ছে ময়দানের মাঠে। এটা হচ্ছে একটা হোলির ইভেন্ট, যেটা গত বছর আমি এসেছিলাম। তো এবছরে আরও একটা ইভেন্ট হয়ে গেছে, ওটা আসা হয়নি, বাট আজকে এলাম। তো আমাদের সুমিত হাজরা তো অ্যাকচুয়ালি ভাই আমাকে বলছিল যে এখানে একটা ইভেন্ট আছে, তো চলো যাই ঘুরে আসবো ওখানে। তো আগের দিনেই কথা হয়েছে, তো তারপরে এসেছি দুজনে। তো সুমিত ভাই ক্যামেরা নিয়ে পুরো রেডি, সবাই ছবি তোলার জন্য একদম। তো চলো ভেতরে যাই। আর এখানে লোকজন ভাই প্রচুর, যে গত বছর এসেছিলাম, তারপর আগের বারটা আসা হয়নি। আর আজকে এই 12-13 যেটা হয় এখানে, এবার গত বছর মানে শুনেছিলাম, বাট আসা হয়নি, সম্ভব নয় এখানে আসাটা। তো এবছরে যখন এসেছি, তো তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি চলো। তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই এখন। তো চলো, এই দেখো ময়দানে, মাঠের এখানে জাস্ট এখান থেকে জাস্ট বেরোলাম। এই হচ্ছে ময়দান, এই যে তোমার পার্ক স্ট্রিট 42 বিল্ডিং, এই হচ্ছে ময়দান। আর এদিকটা হচ্ছে ফোর্ট উইলিয়াম এদিকে, আর হচ্ছে দেখা যাচ্ছে দূরে দেখো ইডেন গার্ডেন্সের। তো এই হচ্ছে এদিকে আমাদের সেকেন্ড ব্রিজ। তো ময়দানের মাঠ থেকে হেঁটে এখন যাচ্ছি। আর এখানে ভাই প্রচণ্ড যেমন লোক, আর হোলির আগে বাইরে ঠান্ডার হাওয়া, সেরকম রোদের গরম চচ্চর করছে হাত পুরো। হাফ শার্ট পরে বেরিয়েছি, ভুল করে ফুল শার্ট পরে আসা হয়নি। তো যে কী অবস্থা হচ্ছে না আমি বুঝতে পারছি। তো চলো যাই হোক, তোমাদের সামনে কিছু তুলে ধরি আছে সামনে গিয়ে। এখানে প্রচুর লোকজন আছে সামনে ইভেন্টে। তো তুমি কি কত বছর আসছো এখানে মোটামুটি? আমি ইভেন্টটাতে 2 বছর, না গত বছর আর এই বছর? তো গত বছর আমি এসেছিলাম, এবছর আমার সেকেন্ড, 2 বছরই হবে, বাট ইভেন্ট দুটো আলাদা, সেম ইভেন্ট না। তো অর্গানাইজার দুটো আলাদা অর্গানাইজার। তো ভিতরে যাই চলো, ওখানে কারা আছে দেখি। তো আমি তো কাউকে চিনি না ওখানে, কে আছে না আছে। আর তুমি কাউকে চিনি না ওখানে, সবাইকে মোটামুটি, তো সবাইকে চেন এখানে। তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখি ভিতরে কি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি ওখানে গিয়ে চলো। এই যে দেখো নিলাম হচ্ছে কলকাতা বসন্ত উৎসবের ব্যাচ, আর এদিকে হচ্ছে বসন্ত উৎসবের সমস্ত কিছু রেডি। এই বসন্ত উৎসব এখানে লেখা, আর এখানে বসন্ত উৎসবের ব্যাচটা নিলাম। তো এই চলে এলাম ইভেন্টের মধ্যে। এখন টাইম হচ্ছে এই যে এদিকে 2:35, হাতে আছে আমার মাউন্ট। আর মাউন্ট থেকে জাস্ট খুলে নিলাম, জাস্ট মোবাইলেই শ্যুট করার জন্য কিছু, মানে গোপ্রো তো আনা হয়নি, গোপ্রোটা আনলে খুব বেটার হতো আজকে এখানে। পরিচালনা আমি অপর্ণা ঘোষ, পরিবেশনায় ছিল রিতেশ ঘোষ। আমি মনীষা মুখার্জি। রিতেশ ঘোষ কোথায় আছো? একটু স্টেজে চলে এসো। এই দেখো অ্যাকচুয়ালি ইভেন্টের মধ্যে ভিতরে এলাম, আর এখানে দেখছি সবাই এখানে ভাই হোলি খেলতে ব্যস্ত। এই যে সব মানে গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে হোলি খেলতে ব্যস্ত। তুমি কি বলবে? একদম, তাহলে আমরা এখানে করছি কি? তো যে যার মতো আছে থাকুক, আমরা আমাদের মতো ঘুরি এখানে, মেন এনজয় করাটা দরকার। এখন আমরা এসছি যখন ভিতরে। তো চলো এই দেখো চারিদিকে
সবাই তো ভর্তি ভাই লোকজন এখানে, আর এদিকে ছবি শ্যুট করতে ব্যস্ত সবাই যে যার মতো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে, একটা কথা বলো, গত বছর যাকে নিয়ে হোলি খেলেছিল এবছরও কি আদৌ সে আছে? আসবে বলে? হ্যাঁ আসবে বলে, আসবে বলে। তোমার কথা আমার কথা বলছি না, যারা এখানে হোলি খেলছে গত বছর যাদেরকে নিয়ে হোলি খেলেছিল এবছরও কি তারাই আছে না চেঞ্জও হয়েছে? নতুন চেঞ্জ হওয়াটা বেশি না, চেঞ্জ হওয়াটা বেশি, আর চেঞ্জ হতেই হবে, এটা নিয়ম। হ্যাঁ অবশ্যই, চেঞ্জ না হলে সে আর কি প্রেম করলো। এদিকে তো প্রচুর লোকজন ভাই, ভিড়ে ভর্তি, তো চারিদিকে সব দিকেই লোক যার আবির খেলতে ব্যস্ত এখানে সবাই। আর আমি এমনি ঘুরে বেড়াচ্ছি এখানে, তো তোমার দেখাচ্ছি, দেখো তুলে ধরছি একবার। তো চারিদিকে সব লোকজন, চারিদিকে ইভেন্টের মধ্যে যে সব আবির টাবির ছবি তুলছে, ভিডিও করছে। আর এখানে কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠান শুরু হবে কিছু এখানে। তো এখানে লেখা আছে, আমার দেখাচ্ছি, দেখো যে কলকাতা বসন্ত উৎসব 2025, দেখো স্টেজের উপরে লেখা আছে কলকাতা বসন্ত উৎসব 2025। আর তোমাদের সামনে থেকে লেখাটা দেখিয়ে দিচ্ছে একবার, এখানে দেখে নাও। এই যে এদিকেও সমস্ত লোকজন দেখো ভর্তি, এদিকে সবাই যে যার মতো ভিডিও ছবি তুলতে ব্যস্ত। এখানে লেখা আছে দেখো কলকাতা বসন্ত উৎসব 2025, যে লেখা আছে ফ্রি ফটোশ্যুট 12 and 13 মার্চ, যেটা আজ আর এবং কাল দুদিন পর পর আছে। তো আগামীকাল হয়তো আসতে পারবো না, আজকেই এখানে এসেছি, এখানে তোমার দেখিয়ে দিলাম একবার। আর এই হচ্ছে এখানে স্টেজ, তো স্টেজের মধ্যে এখানে অনেক কিছু অনুষ্ঠান আছে, ইভেন্ট আছে এখানে, কিছুক্ষণের মধ্যে হবে, এখানে দেখতে পাবে তোমরা। যদি থাকি তোমাদেরকে দেখাবো। টাইমটা দেখো, এখানে অলরেডি দুপুর 2:45 বাজে। এই হচ্ছে এখানে 2:45 দুপুর সময় এখন। আমরা শুরু করব এই
আছি আমি ইভেন্টের মধ্যে, আর ইভেন্টের সময় একজনের দেখা হলো, একটা কি বলবো বন্ধু হিসেবে বলি। তো বন্ধু অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করছি ওনাকে যে ওনার ইভেন্টের মধ্যে এসে কিরকম লাগছে। তুমি কি বলবো ইভেন্টের মধ্যে এসে কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে, এই নিয়ে সেকেন্ড টাইম, খুব মজা করছি। আগেও এসেছি, আর বসন্ত উৎসব, হোলি, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকেই, সবাই আনন্দ করছি, হ্যাভ ফান। তো মোটামুটি আজকে কতক্ষণ থাকছো এখানে আজকে? আরো 3-4 আওয়ার্স যাচ্ছি। মোটামুটি হ্যাঁ, মোটামুটি আছি এখনো, ইভিনিং পর্যন্ত আছি। মোটামুটি যে কথাবার্তা হলো আমরা তোমায় দেখালাম এখানে সবাইকে, আর বাইরে যা সাউন্ড হচ্ছে ভাই, সাউন্ডের জন্য মাইকে নিতে হলো, এখানে আমাকে হেডফোনে মাইকটা ইউজ করতে হচ্ছে, আর কোনো প্রিপারেশন ছাড়া আমি এসেছি, মাইক আনা হয়নি। তো ঠিক আছে, যতক্ষণ আছি দেখাবো, এখানে অসুবিধা নেই। তো চলো, এখানে লোকজন তো সবাই ভর্তি ভিড়, এখানে দেখতেই পাচ্ছ, সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো শুট করছে এখানে। তো ঠিক আছে 10, আর বেশিক্ষণ থাকবো না এখানে। তো জাস্ট এখান থেকে বেরিয়ে এলাম, তো ময়দানের মাঠে দেখা যাচ্ছে সূর্য রোদ করছে এদিকটাতে, তো সেই জন্য এখান থেকে বেরোলাম, এখান থেকে যাচ্ছি এখন হচ্ছে হেঁটে হেঁটে ওইদিকে। আর এখানে মাঠে তো ভাই প্রচুর লোক, আর ইভেন্টের মধ্যে এখানে এখন লোকজন তো সবাই থাকবে এখানে। তো ইভেন্টটা এখন চলতে থাকবে, ইভেন্টটা চলবে মোটামুটি ধরো তোমার সন্ধ্যা এখন মোটামুটি 6টা 6:30 পর্যন্ত, কম করে 7টা ধরে নাও। আর ইভেন্টে অনেক কিছু অনুষ্ঠান বাকি আছে ওখানে, আর আমার হাতে এতটা সময় নেই, এখানে আমি থাকবো এখন। তো আমি যাবো এখান থেকে অ্যাকচুয়ালি অন্য একটা জায়গায়, চশমাটা খুলে যাচ্ছে রোদের মধ্যে, আর এত রোদ্দুর ভাই চশমা না পরে কথা বলা যাবে না এদিকে সৌদে। তো ঠিক আছে চলো, এখান থেকে বেরোই আমি। ইভেন্টে তোমার সব কিছু দেখালাম এখানে, আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আর যা ছবি তুলেছি, ফটোশ্যুট তো তুলেছি, তোমার দেখিয়ে দেবো, বাট আমি কোনো সেরকম ড্রেস কিছু পরে আসা হয়নি ছবি তোলার জন্য, বাট যেটা ছিল সেটা পরেই ঘুরেছি, তোমার দেখিয়ে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। তো চলো এখান থেকে বেরোই, এবার যাবো এখান থেকে, বাইরে কিছু কাজ আছে, কাজগুলো মেটাবো, কাজগুলো মিটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। তো মোটামুটি সন্ধ্যা তোমার সময় দুপুরে দেখা হয়ে যাবে ওখানে, দেখিয়ে দেবো, ও থাকবে হয়তো বাড়ি ফেরার সময়। আর এখানে দেখো গ্রাউন্ডে ক্রিকেট খেলা চলছে, একটা সময় যেটা ছিল আমাদের স্বপ্ন ক্রিকেট, তো আজকে স্বপ্নটা হয়তো হারিয়ে গেছে, বাট এখানে সবাই দেখো ক্রিকেট খেলছে এখানে অলরেডি। এই ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট চলছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমরাও খেলি হয়তো পাড়াতে, বাট এইভাবে তো গ্রাউন্ডে আর ফুল অ্যান্ড খেলা হয় না সেইভাবে। তো যাই হোক, চলো যা এখান থেকে এখন। আর এই দেখো সবাই আসছে এক পর ইভেন্টের মধ্যে। তো যত টাইম বাড়ছে দুপুরের পর, আস্তে আস্তে সময় বাড়ছে, দেখো 4:10, আর তত বেশি ভিড় আস্তে আস্তে বাড়ছে, কারণ রোদের গরমটা প্রচুর ছিল, তো রোদ্দুরের গরমটা আস্তে আস্তে কমছে, তত ভিড়টা আস্তে বেড়ে যাচ্ছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার এখানে, কারণ সকাল থেকে ইভেন্ট চলছে, কিন্তু প্রচণ্ড গরম রোদ্দুর, এই জন্য তো অনেকেই আসেনি, বাট আস্তে আস্তে সবাই লোকজন আসছে, যত ভিড়টা রোদ্দুরটা কমছে ভিড়টা বাড়ছে। চলো আমি এখান থেকে বেরোই এখন, এখানে আর থাকবো না এবার।